নাজমুল হোসেন পেশায় একজন সংবাদকর্মী। ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার শ্যামপুর ইউনিয়নের ভবনগর গ্রামের বাসিন্দা তিনি। এই গ্রামটি ভারতের সীমান্তবর্তী। সীমান্তের কাঁটাতার পেরিয়ে এই গ্রামে প্রচুর মুখপুরা হনুমান আসে। হনুমানগুলো মূলত এই গ্রামে আসে খাদ্য ও নিরাপদ বাসস্থানের জন্য। নাজমুল হোসেন এই মুখপুরা হনুমানগুলোর বিশ্বাস অর্জন করেছেন, তাই তাদের মধ্যে গড়ে উঠেছে নিবিড় বন্ধুত্ব। নাজমুল ডাক দিলেই এ গাছ ও গাছ থেকে ছুটে আসে বিপন্ন প্রায় মুখপুরা হনুমানের দল। মুখপুরা হনুমান হচ্ছে বৃক্ষচারী প্রাণী। চলাফেরা, খাবার সংগ্রহ, ঘুম, খেলাধুলা, বিশ্রাম, প্রজনন সবকিছুই গাছেই সম্পন্ন করে। শক্তপোক্ত একটি পুরুষের নেতৃত্বে দলের সব স্ত্রী, পুরুষ ও বাচ্চারা থাকে। এরা খুবই শান্তিপ্রিয়। দলবদ্ধ এই প্রাণীদের এক একটি দলে সচরাচর 2 থেকে 14টি প্রাণী থাকে। এরা মূলত পাতাভোজী, গাছের কচি পাতা, বোটা, কুড়ি ও ফল খায়। তবে মানুষের হাতের বিভিন্ন খাবারও খায়। শীতকালে পরিচালিত একটি গবেষণায় দেখা গেছে এরা দিনের 40 ভাগ সময় পাতা, ফুল ও ফল খাওয়াতে ব্যস্ত সময় পার করে। এরা বিভিন্ন উদ্ভিদের পরাগায়ন ও বংশবৃদ্ধিতে সাহায্য করে। এরা খেলাধুলা, লাফালাফি করতে অনেক পছন্দ করে। বাচ্চা বুকে নিয়ে মা সহজেই এ গাছ থেকে ও গাছে লাফিয়ে পড়ে। এরা অনেকটা কুকুরের মতো ঘেউ ঘেউ করে ভুক ভুক শব্দ করে। অন্য কাউকে ভয় দেখাতে মুখে ভেঙচি কাটে। ক্রমবর্ধমান জনসংখ্যার চাপ, শিল্পায়ন ও কৃষিক্ষেত্রের সম্প্রসারণের দরুন বনভূমির পরিমাণ হ্রাসের কারণে এদের অস্তিত্ব সংকটের মুখে পড়েছে। বর্তমানে পুরো বিশ্বে এরা বিপন্ন বলে বিবেচিত। জনাব নাজমুল হোসেন 10 বছর যাবৎ সখ্যতা গড়ে তুলেছেন এইসব মুখপুরা হনুমানের দলের সাথে। তিনি তাদের 3 বেলা খাবার সরবরাহ করেন। একসময় তিনি নিজের ব্যক্তিগত উদ্যোগে এসব মুখপুরা হনুমানকে খাবার দিতেন। বর্তমানে তাকে বন বিভাগ থেকে আর্থিক সহযোগিতা করা হয়। মুখপুরা হনুমানের প্রজনন কাল হচ্ছে জানুয়ারি থেকে মে মাস। স্ত্রী হনুমান প্রতি 2 বছরে একবার অর্থাৎ 180 দিন থেকে 200 দিন পর্যন্ত গর্ভধারণের পর 1টি বা 2টি বাচ্চা প্রসব করে। বাচ্চারা 13 মাস পর্যন্ত মায়ের দুধ পান করে। পুরুষ হনুমান 5 থেকে 6 ও স্ত্রী হনুমান 3 থেকে 4 বছরে বয়ঃসন্ধিকাল পার করে। এদের আয়ুষ্কাল 18 থেকে 30 বছর। বিপন্ন মুখপুরা হনুমানের বন্ধু সংবাদকর্মী নাজমুল হোসেন বলেন, এই কালোমুখ হনুমানগুলো আমাদের এই ভবনগর গ্রামে শত শত বছর যাবতই বসবাস করে আসছে। তো বিগত কিছু বছর আগে এই হনুমানগুলো আমাদের গ্রাম থেকে আস্তে আস্তে সংখ্যায় কমতে থাকে। বিভিন্ন রকম সমস্যার সম্মুখীন তাই হনুমানগুলো হয়ে থাকে। তখন আমি চিন্তা করলাম যে এই বিলুপ্তময় যে প্রাণী হনুমানটাকে আমাদের ঐতিহ্য এবং আমাদের পরের জন্ম ছেলেপিলে বা আমাদের যারা আসবে তারা এই হনুমানগুলো কিভাবে দেখতে পাবে, অবশ্যই এদেরকে সংরক্ষণ করার প্রয়োজন বলে আমি এদের পাশে আসি এবং মিডিয়া আমার সাথে অনেক ভূমিকা পালন করেছে এবং মাননীয় প্রধান বন সংরক্ষক মহোদয়ও এই জায়গায় এসছে। তো আসলে আমার শুধু হনুমান নিয়েই চলাচল না, আমি বন্য প্রাণীর যে কোনো, সেটা মাঠের শিয়াল হোক, বন বিড়াল হোক, বা সেটা অন্য অন্য যত প্রাণী বনে আছে, আমি সমস্ত প্রাণী নিয়েই কাজ করি। আর এই হনুমানগুলো আমি দীর্ঘ 10টা বছর যাবত আমি এদের নিয়ে কাজ করছি। কাজ করতে করতে ওদের সাথে আমার চলাচল, ভালো লাগা, ভালোবাসা, ওরা আমার মানে পরিবারের মতোই ওরা আপন হয়ে গেছে। আমি ওদের কাছে একটা বিশ্বাস অর্জন বা ওদের আপন হয়ে দাঁড়িয়েছি। তো এই নিয়েই আমি এই হনুমানগুলো নিয়ে প্রায় প্রতিনিয়ত ওদের দেখাশোনা, খাবার, চিকিৎসা
এবং ওরা কোন জায়গায় যাচ্ছে, চাষিরা ওদেরকে সমস্যা করছে কিনা, ওরা কোন চাষির ফসল নষ্ট করছে, সব বিষয় নিয়েই আমি ওদের নিয়ে ব্যস্ত থাকি আর কি। আশরাফুল মাখলুকাত, মানুষ সর্বশ্রেষ্ঠ জীব। আল্লাহ পাক মানুষকে সমস্ত জ্ঞান বুদ্ধি বিবেক দিয়ে আমাদেরকে এই পৃথিবীতে প্রেরণ করেছেন, এবং অন্যান্য যারা জীব আছে তারা এই মানুষের সহচরে থাকবে। হনুমান যেহেতু বাংলাদেশে একটা বিলুপ্তপ্রায় প্রাণী, যেহেতু হনুমান এরা দলছুটে বাংলাদেশের বিভিন্ন জায়গাতে, বিভিন্ন গ্রাম গঞ্জে বাজারে এরা বিচরণ করে থাকেন। আমি সাধারণ মানুষদেরকে বলতে চাই, আপনারা এদেরকে মেরে পৈশাচিক আনন্দ না করে অন্তত এদের সাথে ভালো আচরণ করুন। পারলে খাবার দিন, না পারলে দিয়েন না, কিন্তু তাদের সাথে দুর্ব্যবহার করেন না। তাহলে তারা প্রকৃতিতে এবং গাছে পালায় বসবাস করে তাদের জীবনটা রক্ষা করতে পারবে।